সকাল সকাল আজকে বাবার বাড়িতে এসে মায়ের নিজের হাতে পালা মোরগ থেকে একটা বড় সাইজের মোরগ বেছে নিয়ে সেটাকে জবাই করে তারপর অনেক বড় করে একটা দাওয়াতের আয়োজন চলতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা। তো আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওতে যে একটা মোরগ দেখিয়েছিলাম, এখানে শুধু একটা মোরগ ছিল না, এখানে প্রায় অনেকগুলোই মোরগ ছিল। তবে সবগুলা মোরগ তো আর ভিডিওতে উঠানো সম্ভব, আমি যেটুকু পারতেছি সেটুকু দিয়ে ভিডিও করতেছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে শুনি আম্মু বলতেছে এই বাড়িতে নাকি অনেক বড় করে একটা খাওয়ার আয়োজন চলতেছে। আর আমাকে বলতেছে যে আমি আজকে আসার জন্য, তাই আমি আর আমার ছেলে সকাল সকাল চলে আসলাম। এসেই তো আমার ছেলে পড়ে গেল খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর এই তো এই দিক দিয়ে অনেকগুলো বাজার নিয়ে আসছে। এখানে কিছু মুদি দোকানের মাল আনা হয়েছে আর কিছু কাঁচা তরকারি মানে সবজি আনা হয়েছিল। প্রথমে এখানে আমার আম্মু ব্যাগ থেকে সবগুলা জিনিস একসাথে বের করতেছিল আর দেখতেছিল সবগুলা ঠিকঠাক মতো নিয়ে আসছে কিনা সেগুলা দেখতেছিল। আর একটা একটা করে সবগুলা জিনিস ব্যাগের ভিতর থেকে খুলতেছিল আর আমিও দেখতেছিলাম আম্মুর সাথে বসে বসে। আর এই তো এদিকে অনেকগুলোই কাঁচা সবজি নিয়ে আসছিল। আর এখানে ছিল অন্যদিকে মুদি দোকানের মালগুলো, যেমন পেঁয়াজ রসুন এগুলো আনা হয়েছিল। এই তো টুকটাক কয়েকটা জিনিস আনা হয়েছিল আর কয়েকটা জিনিস আমাদের ঘরেই ছিল। এখানে একটা জিনিস এনেছিল, সেটাকে আমরা বলি সিমের বিচি। আসলে এটা খেতে আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে, তাই এগুলা আমার আম্মু একটু বেশি করে এনেছিল, যেহেতু সবার পছন্দ। তাই আমার আম্মু যখনই ব্যাগ থেকে সবগুলা জিনিস এক এক করে বের করতেছিল, আর তখনই আমার ছেলেটা মনোযোগ সহকারে আমার আম্মুর পাশে বসে বসে সেই সব জিনিসগুলো দেখতেছিল আর আমার আম্মুকে জিজ্ঞেস করতেছিল এটার নাম কি ওইটার নাম কি, এই বলতেছিল। আর এখানে অল্প অল্প করে বেশ কয়েকটা জিনিস আনা হয়েছিল। তারপর দেখি পুরো একটা চালের বস্তা নিয়ে আসা হয়েছিল। আর এই তো আমি সবগুলো এক এক করে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এখানে এখন মুরগ জবাই করার পালা, তাই আমার আম্মুর মুরগের ঘর থেকে একটা মুরগ ধরে আমি হাতে আর এটাকে দেখতেছিলাম যে এটা কত অসহায়ের মতো তাকিয়েছিল আমাদের দিকে। তাই আমি এটাকে একটু আদর করে দিলাম, তারপর আর কি আদর করে এটাকে জবাই করে ফেললাম। আবার আসলে এটাকে দেখতে ওই সময় অনেকটাই অসহায় মনে হয়েছিল, তাই আমাদের কাছে একটু মায়া হচ্ছিল এটার জন্য। কি আর করা যাবে, এটা তো আজকে জবাই করা লাগবে। আর এটা এদিকে কত কিউট করে আমাদের দিকে তাকিয়েছিল আর কত মায়াবী লাগতেছিল, তার চোখগুলা কত সুন্দর লাগতেছিল। এত কিছু বলার পরে তাকে এখন জবাই করা হবে। তাকে এখন আমরা দুইজন মিলে জবাই করতেছিলাম আর কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, মৃত্যুর সাথে একদিন না একদিন সবাইকে গ্রহণ করতে হবে। এই দিকে সবকিছু আমি একসাথে দেখে আমি ভুলে গিয়েছিলাম যে বাড়ি থেকে তো সকালবেলা নাস্তা করে আসি নাই আমি, তাই সবকিছু এক সাইডে পেলে চলে আসলাম নাস্তা করার জন্য। সকালে নাস্তা করতেছিলাম আমি দুপুর 12টায়, মানে এখন হচ্ছে ভাত খাওয়ার সময়। আর আমি এই সময় খাচ্ছিলাম রুটি। এখানে মাংস আলু একসাথে রান্না করা হয়েছিল, সেটা দিয়ে আমি রুটি খাচ্ছিলাম। আর এইদিকে অনেকগুলো চাল ভিজিয়ে রেখেছি, সেগুলোকে এখন গুঁড়ো করা হবে। তো কালকের ভিডিওতে দেখানো হবে কে আসলো, কি কি করা হলো আর মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করা হবে। ভালো থেকো সবাই।